একটা বান্দার সাথে আর একটা জুলুম আজকে বলবো, সেইটা আছে নিজের নফসের সাথে মানুষ জুলুম করে। নিজের নফসের সাথে মানুষ জুলুম করে কেমনে, খুব খেয়াল করেন আমার দিকে। আমরা আমাদের নফসের সাথে কেমনে জুলুম করি, নিজের প্রতি আমরা কেমনে জুলুম করি। নিজের প্রতি আমরা জুলুম করি, আমাদের নফসের সাথে বাড়াবাড়ি করি। আল্লাহর আদেশ নিষেধ না মানার মধ্য দিয়ে হারাম কাজ করে, নিষিদ্ধ কাজ করে, অবৈধ কাজ করে, অর্থাৎ ইসলামের বিধিবিধান লঙ্ঘন করে মানুষ এমন কোনো পাপকর্ম করে যে পাপ ভার তার নিজের উপর বর্তায়। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন সূরা তালাকের 1 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামের সীমারেখা, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করলো, ওই ব্যক্তি নিজের নফসের প্রতি নিজেই জুলুম করলো। কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মানার কারণে, আদেশ নির্দেশ না মানার মধ্য দিয়ে আমরা নফসের প্রতি জুলুম করে আমরা জালেম হই। কেমনে, কয়েকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে পাঠালেন, আর বললেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। কি বললেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই জান্নাতে সব তোমরা খাবা, ওই গাছের কাছে যাবা না, এটা আমার নিষেধ। ওইখানের ফল কিছু খাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেম হবা। আদম আলাইহিস সালাম যেমনি হোক শয়তানের প্ররোচনায় পড়ে আদম আর হাওয়া আলাইহিস সালাম কি করলেন, ওই গাছের কাছে গেলেন, ফল খাইলেন। ফল খাওয়ার ফলে তারা বুঝতে পারলো আমরা জালেম হয়ে গেছি, আল্লাহর সীমারেখা নিষেধ আমরা অমান্য করছি। সাথে সাথে আদম আলাইহিস সালাম বুঝতে পেরে যাবে নিজের নফসের প্রতি জুলুম করে জালেম হয়ে গেছি, সাথে সাথে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের নফসের প্রতি জুলুম করছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। চিন্তা করছেন? তাহলে আল্লাহর বিধান কেউ যদি না মানে, সে নিজের নফসের প্রতি কি করে, জুলুম করে, আর এই জুলুমের কারণে সে কি হয়, জালেম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খবরদার বান্দা, কখনো তুমি জালেম হবে না। 2 নম্বর, মূসা আলাইহিস সালাম 2 দল কি করলো, মারামারি লাগলো, গ্যাঞ্জাম লাগলো, ঝগড়া লাগলো। একদল মূসার লোক আর একদল অন্য দলের লোক। মূসা আলাইহিস সালাম তাদের ঝগড়া বিবাদ মিটাইতে যে তার বিরোধী দলের লোকরে এমন ঘুষি মারছে, সাথে সাথে লোক মারা গেছে। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এইটা আমি নিজের নফসের প্রতি জুলুম করছি। সাথে সাথে বললেন, কুরআন বলে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, আমি আমার নিজের নফসের প্রতি জুলুম করছি, অন্যায় করছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাগফারালাহু, আমি তাকে মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিজের নফসের প্রতি যখনই জুলুম হবে, যখনই আপনি বুঝবেন যে আমি একটা অন্যায় করছি, নিজের নফসের প্রতি আমি জুলুম করছি, আল্লাহর বিধান আমি একটা গুনার কাজ করে ফেলছি, সাথে সাথে আপনি রব্বুল আলামিনের কাছে কি চাবেন, মাপ চাবেন। ইউনূস আলাইহিস সালাম একই কথা বললেন, যখন তার কওমকে ছেড়ে নৌকায় করে যাচ্ছিলেন, এক পর্যায়ে নৌকার থেকে নামিয়ে দেওয়া হলো, মাছ তাকে খেয়ে ফেললো। উনি বুঝতে পারলেন আমার কওমকে ছেড়ে যাওয়া এটা আমার উচিত হয় নাই। উনি ওইখানে বসে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একই কথা বললেন, আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি পুত পবিত্র। আল্লাহ, আমি জালেম ছিলাম, রব্বুল আলামিন আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম যখন নিজের নফসের জুলুমের কথা রব্বুল আলামিনের কাছে স্বীকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ামান ইয়ামালু সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। তোমরা কোনো ব্যক্তি যদি নিজের নফসের প্রতি জুলুম করো, বাড়াবাড়ি করো, আল্লাহর আদেশ নিষেধ না মানো, হারাম কাজ করো, অবৈধ কাজ করো, ইসলামের সীমারেখা লঙ্ঘন করো, সাথে সাথে রব্বুল আলামিনের কাছে যদি তাওবা করো, মাপ চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে গফুর এবং রহিম হিসেবে তোমরা পেয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজার ব্যাপার দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিসে আসছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নিজের নফসের প্রতি অনেক জুলুম করি, অনেক বাড়াবাড়ি করি,
আল্লাহর অনেক আদেশ নিষেধ আমরা মানি না, অবৈধ কাজ করি, হারাম কাজ করি, অন্যায় করি নিজের নফসের প্রতি। তা আপনি আমাকে এমন একটা তাওবা অথবা এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি নামাজের মধ্যেও পড়তে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বান্দা সেটা নামাজে সালাম ফিরানোর আগে পড়ে, সেটা হচ্ছে দোয়ায়ে মাসুরা। আমরা পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দেখেন আপনি পড়ছেন নামাজে বসে, আল্লাহ আমরা এই ফজর নামাজ পড়ছি, এই জোহরের নামাজ পড়তে আসছি, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি নিজের নফসের প্রতি আল্লাহ এই মধ্যবর্তী সময় অনেক জুলুম করছি, নফসের প্রতি অনেক নফসের প্রতি জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আল্লাহ আপনি যদি আমার এই জুলুমের গুনাহ আপনি যদি মাফ না করেন, মাফ করার কেউ নাই, সুতরাং আপনার পক্ষ থেকে আপনি আমাকে মাফ করেন। ওয়ারহামনি, আপনি আমার প্রতি রহমত বর্ষণ করেন, আপনি আমার প্রতি দয়া করেন। আপনি তো রহমান, আপনি তো রহিম। আপনি এই যে নামাজের মধ্যে সালাম ফিরার আগে যখন এইটা এক নিষ্ঠার সাথে দিল থেকে যখন আপনি বলেন, আল্লাহ নিজে নফসের প্রতি আমি অনেক জুলুম করছি, বেশি বেশি জুলুম করছি, আপনি যদি আমার এই জুলুমের গুনাহ না মাফ করেন, এই নফসের গুনাহ না মাফ করেন, কেউ মাফ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর নামাজ থেকে তুই যখন সালাম ফিরাস, আমি রব্বুল আলামিন তোর নফসের সমস্ত জুলুমের গুনাহগুলো মাফ করে দিই। তা আমরা তো এটা বুঝি না।